নিয়ে তো ফাটাইতে পারি না আমি মা বাবাও ঘুম থেকে উঠতে পারি না। আপনারা রাগ করবেন না ভাই, এটা বলার পিছনে আমার এখানে লাভ নাই। আমি কিন্তু মিম্বার রসুলের দায়িত্ব পালন করছি। কিন্তু আপনি একটু চিন্তা করেন যে আমার সন্তান যে 7 বছরের বয়স হয়েছে, নামাজের শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহ রসুল বলেছে, আমি কি আসলেই দিচ্ছি? আসলেই কি আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি? 10 বছর বয়স হয়েছে, তাকে শাসন করেন। আর আপনি বলেন হুজুর আমি মোবাইল দিয়েছি, ভাত খাওয়ার সময় সে ভাত খায় না, মোবাইল ফাইলে ফ্রি ফায়ার খেলে খেলে, অন্তত গেমস দেখে দেখে, বিভিন্ন টমাঞ্জিরি থেকে শুরু করে মোটে পাতলু পর্যন্ত এগুলো দেখে দেখে সে ভাত খায়। আমি যদি মোবাইল নিয়ে ফেলি সে ভাত খায় না, হুজুর বড় হলে ভালো হয়ে যাবে। ভাই আপনাকে ডাক্তার ওষুধ দিয়েছে 3 দিনের একটা ডোজ, একটা কোর্স আপনাকে দিয়েছে। ডোজটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি বলছেন ডাক্তার আমার চিকিৎসা আমার মনে হয় ভালো হয় নাই, রোগ যাচ্ছে না। তো একটা তো বয়স সীমা আছে, বয়স সীমা যখন পার হয়ে যাবে আপনি তাকে কিভাবে ঠিক করবেন? এই যে দেখছেন না আনোয়ারার ঘটনায়, বটকি দিয়ে সে মারামারি করবে, এর চেয়ে আর বেশি কিছু করবে না। তো কিয়ামতের ময়দানে বলেছিলাম সন্তানরা আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার কাছে অনুরোধ করি, আমার হক আমার মা বাবা নষ্ট করেছে। 7 বছর বয়স আমার হয়েছিল, নামাজ শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, হুব্বে মুস্তাফার শিক্ষা দেয় নাই, আহলে বাইত রাসূলের প্রেম এবং মুহাব্বত ভালোবাসা শিক্ষা আমাকে দেয় নাই। 10 বছর বয়স হয়েছে, আমার মা বাবা আমাকে শাসন করে নাই। একমাত্র সন্তান ছিলাম বলে আমার মা বাবা আমাকে শাসন করে নাই। আপনি আমার বিচার করার আগে আপনি আমার মা বাবার বিচার আপনি আগে করুন। এটা কোরআনে কারীমের আয়াত। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার মা বাবাকে আমার সামনে হাজির করেন, এটা কোরআনে কারীমের আয়াত। আমার মা বাবাকে আমার সামনে হাজির করেন, আমি তাদেরকে দেখব। আমার হক কেন নষ্ট করেছে আমি আমার মা বাবাকে প্রশ্ন করব। কেন আমাকে নামাজের শিক্ষা দেয় নাই আমি প্রশ্ন করব। কেন আমি পাপাচারে লিপ্ত হয়েছি, আমার বাবা আমাকে বাধা দেয় নাই, আমি আমার মা বাবাকে আমি প্রশ্ন করব। আমাকে কেন সহি কোরআন শিক্ষা দেয় নাই, যে কোরআন শিক্ষা দ্বারা আমি আল্লাহর হক আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এই শিক্ষা কেন দেয় নাই আমি প্রশ্ন করব। তাদেরকে সামনে আনা হবে। সন্তান সন্তান আপন সন্তান আপন ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এমন ভাবে তাদেরকে লাথি দিবে, পায়ের সাথে ঘুরাই ঘুরাই তাদেরকে বেইজ্জত করবে, মা বাবাকে বেইজ্জত করে এরপরে আল্লাহকে বলবে, আল্লাহ আমার জন্য যে জাহান্নাম নির্ধারণ হয়েছে, আমি আমার মা বাবাকে বেইজ্জত করেছি, এখন আমাকে জাহান্নামে দিয়ে দেন।